রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন মারা যায় তার আমলের সকল প্রকার দরজাই বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার আর ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক কোনো কিছু করার মতো তার আর পথ থাকে না। তবে যদি সে তিনটি কাজ করে যায় তাহলে তাহার কবরে শুয়ে থেকেও কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইতে থাকবে। সেই তিনটি কাজ মনে রাখবেন। এক নম্বরে নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান বলতে ছেলেকে আলেম বানান অথবা ভালো আমলদার বানান, সুশিক্ষা দেন, যারা শিক্ষিত হোক আর মাদ্রাসা শিক্ষিত হোক, যেন সে পাঁচ জায়গায় নামাজ আদায় করে, যেন সে কোরআনটা সহি করে পড়তে পারে, শরীয়তি যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু আপনি অর্জন করান। এরকম ভাবে একটা নেক সন্তান পয়দা করে রেখে যান, তাহলে সেই সন্তান দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই সন্তান আওলাদরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পুষতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া করা। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, যেখানে মসজিদে একটা টিন লাগবে, টিন দেন, একটা ইট দেন, এক বস্তা সিমেন্ট দেন। মাদ্রাসার শিক্ষার মাদ্রাসার ঘর তৈরি করতে হবে, সেখানে উন্নয়নের জন্য একটা কিছু লাগবে, সেটা দেন। ইয়াতিমখানা হয়েছে, সেখানে দান করেন। অথবা রাস্তার পাশে একটা গাছ লাগান, ছায়া গাছ বা ফল গাছ, যেখানে মানুষ ছায়া ভোগ করবে, ফল খাবে, আপনার সাদকা জারিয়া সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত এই সওয়াব থাকতে থাকবে। তিন নম্বরে হচ্ছে এলেম অর্জন করা, অর্থাৎ দ্বীনি এলেম। যে ব্যক্তি দ্বীনি এলেম অর্জন করবে, অপরকে শিক্ষা দিবে, তারপরে সে আরেকজনকে শিক্ষা দিবে। এইভাবে শিখতে শিখতে সর্বশেষ পর্যন্ত আপনার এই জ্ঞানের দ্বারা যত মানুষ উপকৃত হবে, আপনি ইন্তেকালের পরেও, মরে যাওয়ার পরেও আপনি সেই সওয়াবগুলো পাইতে থাকবেন। যত মানুষ সেই জ্ঞান দ্বারা উপকৃত হবে তাদের যত সওয়াব হবে, প্রত্যেকটা সমপরিমাণ সওয়াব, প্রত্যেক ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই কাজগুলো করতে কেউ ভুলবেন না। তাই মসজিদ মাদ্রাসাকে দান করতে ভুলবেন না, বেশি করে মসজিদ মাদ্রাসায় টাকা দান করবেন।